নদিয়ায় একই বিদ্যালয়ে অসুস্থ 30 জন ছাত্রী। নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের খালবোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ে একসাথে 30 জনের বেশি ছাত্রী অসুস্থ হয়ে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে প্রথমে এক ছাত্রী শ্বাসকষ্টে ভুগতে শুরু করলে তাকে দ্রুত কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই একে একে আরো বহু ছাত্রী মাথা ঘোরা, বমি বমি ভাব এবং অস্বস্তিতে ভুগতে থাকে। 1 ঘন্টার মধ্যেই হাসপাতালের শয্যায় ভর্তি হন প্রায় 30 জন। হাসপাতালের চিকিৎসকদের প্রাথমিক অনুমান এটি প্যানিক অ্যাটাক হতে পারে। ছাত্রীদের মধ্যে কয়েকজনের অবস্থার অবনতি হয়, তাদের স্থানান্তর করা হয়েছে কৃষ্ণনগর জেলা হাসপাতালে। ঘটনাস্থলে পৌঁছান কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি কাকুলি দাস। তিনি বলেন, এক ছাত্রীর একসঙ্গে অসুস্থ হয়ে যাওয়া উদ্বেগজনক, বিস্তারিত তদন্ত জরুরি। আগামীকাল বিদ্যালয়ে মেডিকেল টিম পাঠানো হবে। এদিকে ঘটনাস্থলে পৌঁছেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশও। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। আমরা কথা বলেছিলাম কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি, বিদ্যালয়ের শিক্ষক এবং ডাক্তারবাবুর সঙ্গে। নদিয়া থেকে নিজস্ব প্রতিনিধি, খবর বাংলা নিউজ। সংবাদ পাঠে অঙ্কিতা কুণ্ডু। দুঃখজনক ঘটনা যখন আমি এটা শুনতে পারলাম, তো যথারীতি তৎপরতার সঙ্গে ডাক্তারের বাবুর সঙ্গে যোগাযোগ করানো হলো। তখন একটা টিম পাঠিয়ে দেওয়া হয়েছে স্কুলে, এবং আমার কৃষ্ণগঞ্জ ব্লকের তরফ থেকে কিছু স্টাফকেও পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যখন জানতে পারলাম যে একটা মেয়ে খুব সিরিয়াস, তাকে আমাদের কৃষ্ণগঞ্জ হসপিটালের মাধ্যম দিয়ে শক্তিনগরে রেফার করানো হয়েছে। এটা মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। স্কুল চলাকালীন কিছু গার্লস এরকম অবস্থা যখন হলো, খুব খারাপ লাগছিল তখন নিজের কাছে। না, যেটা আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম, ওনারা যেটা মানে প্রাথমিক অবস্থাতে জানালো যে এটা হচ্ছে একটা গ্যাসের থেকে, প্যানিক থেকেই এটা হয়েছে, এইরকমই ডাক্তারবাবুরা এটা জানালো আমাদেরকে। বলছি, যেটা মেডিকেল টিম থেকে যেটা আমরা জানতে পেরেছি, শুধু প্যানিকের কারণ হতে পারে, ওখানে ওই স্কুলের কোন থেকে একটা গ্যাস ইনফর্ম হতে পারে। কি বলবো সেটা? এটা যেহেতু আমরা এটা এখন বিভিন্ন দিক থেকে এই সব কথাগুলো হচ্ছে, কিন্তু পরীক্ষা ছাড়া কোন রকম ভাবে কোনো কিছু বলা যেতে পারে না। তো আগামী দিনে আপনারা স্কুলে কোনো মেডিকেল টিম পাঠাবেন পরীক্ষা? অবশ্যই, এবং আগামী দিন কেন হয়, আমাদের এই শনি রবি যদি সেরকম সম্ভব হয়, আমরা সেরকম ভাবে পাঠাতে পারি। যেহেতু এরকম একটা ঘটনা ঘটে গেল, আমরা চাইবো যে এই শনিবারটা স্কুল ছুটির দিন রাখা হোক, এবং যাতে আরো কোনো ঘটনাটা না ঘটে, সেদিকে যেন স্কুল কর্তৃপক্ষ তৎপর হয়। প্রথম পিরিয়ডে আমাদের ক্লাস 9ম শ্রেণীর একটি মেয়ে, তার শ্বাসকষ্ট শুরু হয়। তার শ্বাসকষ্ট শুরু ছিল, তারপর থেকে প্রতি ক্লাসে শুরু হয়েছে। ডাক্তারবাবুরা বলছেন খুব মনোমিত হতে পারে, অথবা প্যানিক থেকে হয়েছে, এই হলো সমস্যা। কতজন ছাত্রছাত্রী হয়েছে? তারপরে 25 জন মেয়ে, ছাত্রীদের হয়নি, মেয়েদের হয়েছে। 9 আছে, সবই আছে, ক্লাস 10 আছে, 12ও আছে, 12 আছে। বলছি, আপনার নাম? সুবীর কুমার ঘোষ। আপনি বিদ্যালয়ের সহশিক্ষক। কিছু জিনিসটা আছে, এর মধ্যে কোনো কিছু বিশেষ খারাপ নেই। যতটাই হয় গ্যাসটা দিলে স্যাচুরেশন সবাই ঠিক আছে, অক্সিজেন স্যাচুরেশন ভালো, হার্ট রেটটাও মোটামুটি ঠিক আছে। মানে খারাপ ধারণায় কিছু দেখছি না, এক্সেপ্ট একটা দুটো একটু খারাপ দিকে আছে, কিন্তু বেশিরভাগ প্যানিক অ্যাটাক দিলে। এইগুলো হয় কেন? ওই প্যানিক অ্যাটাকই মেনলি, যদি অন্য কিছু কারণ না থাকে। পুরো ঘটনাটা তো আমি জানি না কি হয়েছে, কিছু না, তো খোঁজ করতে হবে।